15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন গড়াতেই সেসব পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে নতুন বিতর্ক। জানা যায়, নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। এমন দাবি আরও তীব্র আকার নেয় যখন একটি ব্যাংক স্টেটমেন্টের ছবি প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 9 জন অভিনয় শিল্পীর অ্যাকাউন্টে 20,000 টাকা করে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তারকা মহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া। এ ধরনের কোনো লেনদেনই হয়নি। অনলাইনে সহজলভ্য টেমপ্লেট ব্যবহার করে এসসিবির লোগো বসিয়ে নকল স্টেটমেন্ট বানিয়ে গুজব ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানারের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। প্রথমত, স্টেটমেন্টে ব্যবহৃত অ্যাকাউন্ট নম্বর 13 সংখ্যার হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সাধারণত 11 সংখ্যারই হয়ে থাকে। এমনকি যাচাই করে ওই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ভাইরাল স্টেটমেন্টে থাকা গ্রহীতার নাম উল্লেখ করা হলেও এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। রিউমার স্ক্যানার জানায়, অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে। সংস্থাটি জানায়, কথিত এই স্টেটমেন্ট সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।